হ্যালো, আমি বর্ণালী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো দেখো, আজকে যাচ্ছিলাম হচ্ছে চড়ক পুজোয়, তো হাজরাতলা। তো বাড়ি থেকে বেরিয়ে এই যে আমরা বাইকে করে স্টেশন অবধি গেছিলাম, তারপর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো বলতে বলতে ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর আমার মনে তো ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে। আসলে ও যে কোনো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, জেগে থাকে না। আর তারপর ট্রেন থেকে এই যে নেমে আমরা চলে গেছিলাম টোটোতে। তো টোটোতে করে উঠে আমরা আর কি সেই জায়গাটায় যাব, হাজরাতলায়। তো এই যে দেখো, টোটোর মধ্যে আমি, মনা আর আমার হাজব্যান্ড তিনজনে মিলেই আর কি নিজেদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে এই রাস্তার ওপর থেকে মেলাটা শুরু হয়ে যায়, আর ভীষণই বড় মানে এই মেলাটা হয় অনেকটা জায়গা নিয়ে। আর এই যে বলতে বলতে আমরা মন্দিরের মধ্যে চলে গেছিলাম। তো এই যে এখানে সবাই পুজো করছে, আর ভীষণই ভিড় ছিল মন্দিরের মধ্যে, মানে এতটাই ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না, এরকম অবস্থা। তো এই যে দেখো, জুতোটা এখানে রেখে আমরা চলে গেছিলাম ডাব কিনতে, যেহেতু আমরা বাড়ির থেকে ডাব নিয়ে যাইনি। তো ওখানে ডাবের দোকানে গিয়ে দেখো, ডাব এই দোকানটা থেকে ডাব কিনেছিলাম। তো ডাব কিনে নিয়ে গিয়ে আমরা যে মন্দিরের মধ্যে চলে গেছিলাম। আর এখানে আমি মনাকে বলতে বলতে যাচ্ছি যে তুমি আমার হাত ধরে থাকবে, ছাড়বে না, কারণ মন্দিরের ভেতর অনেকটাই ভিড় ছিল। তো দেখো, আমরা পুজো দিতে চলে গেছি, আর এখানে আমরা খুব ভালোভাবে পুজোটা দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো এখানে পুজো দিয়ে তারপরে আমরা এই যে বাইরে বেরিয়ে এসে এখানে দেখো সবাই বাতাসা দিচ্ছিলো, হরিলুট ছেটাচ্ছিল। তো আমরাও নিয়ে গেছিলাম চকলেট দেবো। আর আমার মনা তো এটা ফার্স্ট টাইম করে সবাইকে চকলেট দিয়েছে নিজের হাতে। ওর তো ভীষণ ভালো লেগেছে, মানে ও ব্যাপারটা এতটাই এনজয় করেছে যে ও আমাকে বলছে, মা তোমাকে দিতে হবে না, আমাকে দাও, আমিই দেবো। আর ওর হাত থেকে সবাই নিতেও খুব পছন্দ করছিল, যে ওকে ডেকে ডেকে সবাই বলছিল আমাকে দাও, আমাকে দাও। তো দেখো, সবাইকে একটা একটা করে চকলেট দিয়ে নিয়েছে। আর এখানে তো ওই দিদাটা দাঁড়িয়েছিল, পড়ে যাচ্ছে, ওকে তুলে তুলে দিচ্ছে। তো ওখান থেকে চকলেট দিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে মন্দিরের নিচে, ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। তো ঠাকুরকে ওখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়ে ওখান থেকে চলে গেছিলাম আমরা পুকুর পাড়ে। তো দেখো, পুকুরের এখানে যাওয়ার আগে একটা বাবলস কিনেছিলাম, আর ওখানে গিয়ে মনার থেকে নিয়ে আমি একটু ফোলাচ্ছিলাম। আর পুকুরে এতটাই হাওয়া দিচ্ছিলো, বাবলসগুলো এপার থেকে ওপার পর্যন্ত চলে যাচ্ছিলো। আর ওখান থেকে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। তো আর তারপরে মনা ওখান থেকে চলে গেছিলো জাম্পিং চড়বে, যে মা ওখানে দেখো ও এতটাই জোরে জোরে লাফাচ্ছে আর নেচে নেচে লাফাচ্ছিল, কারণ পাশে এক জায়গায় গান চলছিল। তো ওই গানের সঙ্গে ও আর কি নেচে নেচে ওটার উপর লাফাচ্ছিল। তো দেখো, ওখান থেকে এসে এই যে পাশের ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। আসলে মেলাটা এতটাই বড় হয় যে ওখানে ঘুরতে থাকলে কয়েক ঘন্টা ধরে ঘুরেই যেতে হবে। তো মন্দিরে এসে দেখি সন্ন্যাসীরা চলে এসছে, আর সবাই ওদেরকে পাখা দিয়ে হাওয়া করছে। আর ভীষণই ভিড় ছিল মন্দিরের মধ্যে, মানে প্রচণ্ড ভিড়, যে তুমি পা দেওয়ার জায়গা নেই, মানে এতটা ভিড় ছিল। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম আমরা এই যে একটু মেলা ঘুরতে। তো সব কিছু ঘুরে টুরে আমরা আর কি বিকাল বিকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বলতে বলতে চলেও গেছিলাম স্টেশনে। আর এই যে মনা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুলস ফুলিয়েই যাচ্ছে, আর লোকজন ওর দিকে তাকিয়ে তাকিয়ে হেসেই যাচ্ছিল। তো ওখানে দাঁড়িয়ে এবার মনা বলছে যে পাপা তুমি ফোলাও, তো পাপা নিয়ে ওকে একটু ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিল, আর ও এগুলো ফাটাচ্ছিল বসে বসে। তো এই যে আমরা তো ট্রেনের জন্য বসে আছি, আর ট্রেন আসলেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা সবাই।